পকেট কাটার বাজেট নাকি স্বস্তির নিঃশ্বাস? নতুন সরকারের প্রথম বাজেটে বিদ্যুৎ ও জ্বালানির মেগা ব্লুপ্রিন্ট। ইরান ইউক্রেন যুদ্ধের চরম শিক্ষাতেই আমদানি নির্ভরতা কমিয়ে বঙ্গোপসাগরে গ্যাস খুঁজবে সরকার। 13 থেকে 15% সুদের হারে ধুঁকছে শিল্প খাত। 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুতের মেগা টার্গেটে কি বাঁচবে অর্থনীতি? বাজেট অর্থনীতির ভাষায় এটি রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব, কিন্তু সাধারণ মানুষের কাছে বাজেট মানে কি? বাজেট মানে হলো একটি বুক ভরা আশা আর অজানা এক আতঙ্ক। গত কয়েকদিনের পরিস্থিতি একটু খেয়াল করুন। দেশের জ্বালানি সংকটের ধোঁয়াশা কাটতে না কাটতেই চরম এক ধাক্কা হয়ে এলো 2 দফা দাম বৃদ্ধির নোটিশ। এলপি গ্যাসের দামেও ঘটেছে এক বিশাল উল্লম্ফন। আর এর সাথে দোসর হয়ে খুব শিগগিরই আসতে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর এক নতুন ঘোষণা। যাপিত জীবনের সবচেয়ে অপরিহার্য অনুষঙ্গ এই জ্বালানি পণ্যের ক্রমাগত দাম বৃদ্ধির জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। ঠিক এমন এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই দরজায় কড়া নাড়ছে নতুন সরকারের প্রথম জাতীয় বাজেট। কিন্তু সাধারণ মানুষ তো বাজেটের ওই জটিল তত্ত্ব, বিশাল অঙ্কের মারপ্যাচ বোঝে না। তাদের চাওয়া একদম সোজা, তেল, গ্যাস আর বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে থাকুক। আমাদের ঘরে যেন লোডশেডিং না হয়। নিম্নবিত্ত মানুষ আজ হাত জোর করে বলছে, জনগণের পকেট কেটে টাকা বের হয়ে যায় এমন বাজেট আমরা চাই না। সাধারণ মানুষের এই আর্তি কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কান পর্যন্ত? নতুন বাজেট কি পারবে জ্বালানি নামক এই টাইম বোমাকে নিষ্ক্রিয় করতে? নতুন বাজেটের বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই শ্বাসরুদ্ধকর মেগা ব্লুপ্রিন্টের নিখুঁত ময়নাতদন্ত করি। শুধু কি সাধারণ মানুষ? জ্বালানি সংকটের এই করাল গ্রাসে আজ আক্ষরিক অর্থেই ধুঁকছে দেশের বিশাল শিল্প খাত। বিনিয়োগকারীরা আজ চরম উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে নতুন বাজেটের নীতি কৌশলের দিকে। তাদের একটাই দাবি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করুন। অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা অত্যন্ত ভয়াবহ একটি সতর্কবার্তা দিচ্ছেন। ঐতিহাসিকভাবে এই মুহূর্তে দেশে বেসরকারি খাতে বিনিয়োগ সবচেয়ে কম। কেন? কারণ দুটি। 1 নম্বর হলো বিদ্যুৎ ও জ্বালানির চরম অনিশ্চয়তা, আর 2 নম্বর হলো কস্ট অফ ফান্ড বা ঋণের উচ্চ সুদ। ভাবুন একবার, 13%, 14%, এমনকি 15% ইন্টারেস্ট বা সুদ দিয়ে অন্য সেক্টরে কি হবে তা কেউ জানে না। কিন্তু উৎপাদন খাতে এই সুদে বিনিয়োগ করা কোনোভাবেই ফিজিবল বা সম্ভব নয়। জ্বালানি যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, তবে এই দেশের উৎপাদন বাড়বে কিভাবে? অর্থনীতির চাকা ঘুরবে কিভাবে? শিল্প খাতের এই হাহাকার আর গ্রাহক প্রত্যাশা, এই দুইয়ের সুরক্ষা বিবেচনা করেই নীতি নির্ধারকরা এবার চরম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধিকার এবং প্রাধান্য পাচ্ছে বিদ্যুৎ বা জ্বালানি খাত। কেন এই টনক নড়ল? কারণ ইরান এবং ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক সংকট আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিদেশের জ্বালানির উপর আমদানির শতভাগ নির্ভর করার ঝুঁকি আসলে কতটা ভয়ঙ্কর। বিদেশ থেকে তেল গ্যাস আসা বন্ধ হলে পুরো দেশ মুহূর্তের মধ্যে ব্ল্যাকআউট হয়ে যেতে পারে। আর এই চরম শিক্ষা থেকেই নতুন বাজেটে মাস্টার প্ল্যান সাজিয়েছে সরকার। এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নিজস্ব জ্বালানি উত্তোলন। হ্যাঁ, এবার বাজেট বক্তৃতায় অত্যন্ত জোরালোভাবে আসতে যাচ্ছে বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের মেগা প্রসঙ্গ। দেশের মাটি ও সমুদ্রের তলদেশ থেকে নিজস্ব জ্বালানি না তুললে যে এই দেশের অর্থনীতি বাঁচবে না, তা আজ সরকারের নীতি নির্ধারকরা খুব ভালো করেই বুঝতে পেরেছেন।
শুধু কি নিজস্ব গ্যাস উত্তোলন? না, সরকারের হাতে রয়েছে আরও এক বড় টার্গেট। আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। কিন্তু এই বিশাল স্বপ্ন কি এত সহজেই পূরণ হবে? বিশেষজ্ঞরা বলছেন, শুধু মুখে বললেই হবে না, বাজেটে এর জন্য নীতিগত সহায়তা দিতে হবে। সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ খাতে মানুষকে উৎসাহিত করতে হবে। আমদানি নীতিতে সোলার প্যানেলের উপর যে শুল্ক বা ভ্যাট ও ট্যাক্স রয়েছে তা যৌক্তিকভাবে কমিয়ে আনতে হবে। আর সবচেয়ে বড় যে আলটিমেটামটি বিশেষজ্ঞরা দিয়েছেন তা হল তরল জ্বালানি বা লিকুইড ফুয়েলকে ফেজ আউট বা ধীরে ধীরে বিদায় করার স্পষ্ট নির্দেশনা এই বাজেটেই থাকতে হবে। শুধু তাই নয়, সরকারি মালিকানাধীন যে কোম্পানিগুলো জ্বালানি সেবা দিচ্ছে তাদের মুনাফা মুক্ত হতে হবে। সরকার যদি এই খাত থেকে ব্যবসা করার চিন্তা বাদ দেয়, তবেই জ্বালানির মূল্য বৃদ্ধির চাপ সাধারণ মানুষের উপর থেকে অনেকখানি কমে যাবে, আর সরকারের নিজের ভর্তুকিও সহনীয় পর্যায়ে চলে আসবে। সব মিলিয়ে একটি পরিষ্কার সত্য এখন আমাদের সামনে আয়নার মতো ভাসছে। সবার জন্য সহনীয় দামে চাহিদা মাফিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, এটিই এখন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে বিশ্ববাজারের অস্থিরতা, অন্যদিকে সাধারণ মানুষের খালি পকেট, এই দুইয়ের মাঝেই ভারসাম্য ধরে রাখাটা যেন এক ধারালো তলোয়ারের উপর দিয়ে হাঁটার সমান। বিশেষজ্ঞরা এ খাতের অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন। এত সব জটিলতা আর সংকটের পাহাড় ডিঙিয়ে গ্রাহকদের একটাই প্রত্যাশা, নতুন বাজেটে জ্বালানি দর্শন যেন হয় সম্পূর্ণ ভোক্তা বান্ধব, যাতে তুলনামূলক কম দামে স্বস্তির সাথে জ্বালানি পণ্য কিনতে পারে সাধারণ মানুষ। বাজেটের এই মেগা ব্লুপ্রিন্ট কি আসলেই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে, নাকি অযৌক্তিক ব্যয় আর আমদানির ফাঁদে আটকে আবারও নতুন কোনো মূল্যবৃদ্ধির নোটিশ আসবে আমাদের দরজায়? উত্তর লুকিয়ে আছে নতুন বাজেটের পাতাতেই। বাজেটের অজানা সমীকরণ, পর্দার আড়ালের অর্থনৈতিক গেম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।